সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সালোম, জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু স্তুতি হোক, প্রভুর গৌরব হোক। আজকের এই সুন্দর সময় খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি একটি খুব সুন্দর প্রচারকে, খুব সুন্দর একটি উপদেশকে আমি আপনাদের সামনে আনতে চলেছি। যারা আমার এই দ্য হোলি গড ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, তারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যেখানে বাঙালি সেখানে ঈশ্বরের বাক্যকে পৌঁছে দেবেন। হালেলুয়া, হালেলুয়া লর্ড জিসাস। ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু স্তুতি হোক, প্রভুর গৌরব হোক। আজকের এই সময় যে আমি বাক্যটা প্রচার করতে চলেছি, যে উপদেশটা আমি দিতে চলেছি এবং যে শিক্ষাটা আমি দিতে চলেছি, তা হলো আমার প্রচারের টাইটেল, আমার প্রচারের শিরোনাম, আমি থামবো না। আমি থামবো না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, আমরা যখন ঈশ্বরের পথে চলছি, ঈশ্বর যখন আমাদেরকে মনোনীত করেছে, ঈশ্বর তার বাক্যেতে বলছে, তোমরা যে আমাকে মনোনীত করেছে এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করেছি এবং কাজে লাগিয়েছি। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে এবং ঈশ্বরের সেবায় তিনি আমাদেরকে কাজে লাগিয়েছেন। আমরা ঈশ্বরকে মনোনীত করিনি, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে বেছে নিয়েছেন যেন তিনি আমাদের দিয়ে তার কাজ করাতে পারে। হালেলুয়া। তাই আমরা একটি সুন্দর একটি গল্পের মাধ্যমে, সুন্দর একটি শিক্ষার মাধ্যম থেকে আমরা কিছু বিষয়কে আমরা দেখব। আমরা দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসী একটা পিঁপড়েকে দিয়ে যদি আমরা দেখি, একটা পিঁপড়ে যখন সে তার নিজের ঘর থেকে বেরোয়, যখন তার সেই ঘর থেকে যখন বেরোয়, সে কিন্তু যখন রাস্তা থেকে বেরিয়ে চলে যায়, সে কিন্তু তার সামনে যতই বাধা আসুক না কেন, একটা পিঁপড়ে কিন্তু কোনোদিন থেমে যায় না। একটা পিপিলিকা কিন্তু সে কোনোদিন থেমে যায় না, কোনোদিন সে আটকে যায় না। সে যত তার সামনে বাধা আসুক, তার সামনে যত সমস্যা আসুক, একটা পিপিলিকা কিন্তু সে কোনোদিন সেই বাধাকে দেখে সে কিন্তু থেমে যায় না। সেই বাধাকে দেখে সে কিন্তু বাধার অপোজিটের রাস্তা থেকে সে বেরিয়ে যায়। কিন্তু একজন পিঁপড়ে সে কোনোদিন সে থেমে যায় না, কোনোদিন সে আটকে যায় না, কোনোদিন সে স্টপ হয়ে যায় না। একটা পিঁপড়ে যখন সে ঘর থেকে বেরোয়, সে যখন তার সারা রাতের পর যখন সে সকালবেলা যখন সে একটা পিঁপড়ে যখন ঘর থেকে বেরোয়, যখন তার খাদ্যের সন্ধানে কিংবা তার কোনো কিছুর সন্ধানে যখন সে বেরোয়, তার সামনে যতই সমস্যা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, যতই তার রাস্তাকে আটকানোর চেষ্টা করুক না কেন, যতই তার রাস্তার মধ্যে সমস্যা নিয়ে আসার চেষ্টা করুক না কেন, একটা পিঁপড়ে কিন্তু তার সেই সমস্যা দেখে সে কিন্তু কোনোদিন থেমে যাবে না। তার সামনে যতই বড় সমস্যাকে আনার চেষ্টা করুক না কেন, একটা পিঁপড়ে সে কোনোদিন থেমে যাবে না, কোনোদিন সে আটকে যাবে না। কিন্তু যদি আমরা এই পিঁপড়েকে দেখে যদি আমরা মানুষদের দেখি, একটা মানুষ যখন সে সারা রাত সে বিশ্রাম নেওয়ার পর যখন সে সুপ্রভাতে যখন সে কোনো কাজের জন্য বেরোচ্ছে, কোনো কিছু একটা ভালো জিনিসের জন্য বেরোচ্ছে, কোনো কিছু একটা ধরো নাও ভালো কাজের জন্য সে বেরোচ্ছে, কোনো কিছু হয়তো কোনো রাস্তায় যাচ্ছে কিংবা কোনো জায়গায় যাচ্ছে, কোনো দরকারে যাচ্ছে, যদি যেতে যেতে সে দেখে যে প্রথম ঘর থেকে বেরোনোর সময় যদি কেউ কাশে, যদি কেউ হ্যাচ্ছিও করে, তাহলে সে ওই জায়গায় সে থমকে যায়, ওই জায়গায় সে দাঁড়িয়ে যায়। কেন জানেন? কারণ তার মধ্যে একটা অন্ধবিশ্বাস ঢুকে আছে, তার মধ্যে সেই জগতের বিচার বুদ্ধি ঢুকে আছে যে হ্যাচ্ছি করার পর কেউ বাইরে যাবে না, তাহলে সেই ভালো কাজটা মানে শুভ কাজটা অশুভ হয়ে যাবে। প্রথমে এই বাধাটা আমরা দেখতে পাই, তাকে ওখানে থমকাতে হয়, তাকে দাঁড়াতে হয়, যতক্ষণ না দ্বিতীয় হ্যাচ্ছিও না আসছে, সে দ্বিতীয়বার না সে মানুষটা যতক্ষণ না কাশছে, ততক্ষণ সে বেরোতে পারে না। সে হয়তো রাস্তায় বেরিয়ে গেল, কিংবা রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছে যে একটা রাস্তা দিয়ে একটা বিড়াল কেটে চলে গেছে, সে তখন সেই জায়গায় সে স্টপ হয়ে যায়, সেই জায়গায় সে দাঁড়িয়ে যায়, সে তার ডিসিশনটা চেঞ্জ করতে থাকে। কেন? একটা বিড়াল রাস্তা কেটেছে, তাই তার মানে শুভ কাজটা অশুভ হয়ে যাবে, তার রাস্তায় ক্ষতি হতে পারে, তার রাস্তায় বিপদ হতে পারে, তার রাস্তায় সমস্যা আসতে পারে। সে সেই জায়গায় দাঁড়িয়ে যায়, থমকে যায়, বা কোনো সময় তার ডিসিশনটা সে চেঞ্জ করে নেয়। হালেলুয়া। আমি এই সময় ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের ধন্যবাদ করি যে পৃথিবীতে একটা পিঁপড়েকে দিয়ে মানুষের শিক্ষার খুব প্রয়োজন আছে। একটা পিঁপড়ের কাছ থেকে একটা মানুষের শিক্ষার খুব প্রয়োজন আছে। একটা পিঁপড়ে যখন সে সকালবেলা যখন সে সুপ্রভাতে যখন সে তার খাদ্যের সন্ধানে কিংবা তার কোনো কিছু কাজের সন্ধানে যখন সে বেরোয়, তার সামনে যতই সমস্যা আসুক না কেন, একটা মানুষ তার সামনে হাত রেখে দিলেও সেই পিঁপড়েকে দেখবেন সে তার রাস্তাকে বদলে সে চলে যাবে। সে সেই জায়গায় যখন বাধা আছে, সে সেখান থেকে দেখবে সাইড থেকে রাস্তা করে নিয়ে সে বেরিয়ে চলে যাবে, কিন্তু সে থমকে যাবে না, সে থেমে যাবে না।
তার সামনে যতই বিপদ আসুক না কেন, তার সামনে যতই সমস্যা আসুক না কেন, যদি একটা গাছের ডালও পড়ে যায়, সে ডালের উপর দিকে সে চলে যাবে, তবুও কিন্তু একটা পিঁপড়ে কিন্তু সে থেমে যাবে না। কিন্তু একটা মানুষের সামনে যদি একটা কিছু পড়ে যায়, সেই মানুষ সেইখানটা তার ডিসিশন চেঞ্জ করবে, সেইখানটা সে থেমে যাবে, সেইখানটা সে তার কাজ থেকে সে মন ফিরিয়ে সে বাড়ি চলে আসবে। কেন? তার শুভ কাজটা অশুভ হয়ে যাবে। কেননা তাদের মধ্যে শুভ অশুভ বলে তাদের মধ্যে সেই জিনিসটা ঢুকে গেছে, একটা মানুষের মধ্যে ভয় এসে গেছে। আর এই ভয়ের কারণে শয়তান তাদের মধ্যে কাজ করতে থাকে। আজ আমরা পিঁপড়েদের দিয়ে দেখি, পিঁপড়ে কোনোদিন থামে না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাস ঈশ্বরের সন্তানরা, আজকে আপনি নিজের হৃদয়ের মধ্যে, আজকে আপনি নিজের মনের মধ্যে এই গাঁটকে বেঁধে নিন যে আপনি পিঁপড়ের মতো কোনোদিন আপনি থামবেন না, আপনি এগিয়ে যাবেন, আপনার যতই আপনার জীবনের সমস্যা আসুন না কেন। আপনি যখন প্রভু যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছেন, আপনি যখন প্রভু যীশু খ্রিস্টকে আপনি আপনার জীবনের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, পরিত্রাতা রূপে গ্রহণ করেছেন, সেই সমস্যা আপনার নয়, সেটা যিশুর সমস্যা। আপনার সামনে ঈশ্বর আছে, যখন আপনি আপনার সামনে ঈশ্বরকে রাখবেন। হালেলুয়া। তিনি আপনার জীবনে আলফা, তিনি প্রথম আপনার জীবনে। যখন আপনি ঈশ্বরকে প্রথমে রাখবেন, তখন আপনার কোনো কিছু সমস্যা আপনার জীবনে হবে না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, একটা মানুষের মধ্যে এতটাই অন্ধশক্তি, এতটা তাদের মধ্যে অন্ধশ্রদ্ধা এসে গেছে। একটা কথা বলছে, বলতে বলতে যদি টিকটিক করে টিকটিকে পড়ে, তারা সেখানে বলবে আমি সত্যি কথা বলছি। হয়তো সে মিথ্যা বলছে, টিকটিকে পড়ছে বলে সে বলে আমি সত্যি কথা বলছি। একটা মানুষ সে অমাবস্যা দেখে সে ভয় পাবে, সে পূর্ণিমা দেখে ভয় পাবে। কেন? কেন খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এই জগতের মানুষরা আপনাদের মধ্যে এই ভয়কে ঢুকিয়ে দিয়েছে। জগতের সমস্ত যারা প্রাচীনের যে মানুষরা আছে, যারা আমাদের পূর্বপুরুষের যে মানুষরা আছে, তারা আমার দাদু, দিদা, ঠাম্মা, তাদের সময়কার লোকেরা, তারা কি করেছে? আমাদের মধ্যে সেই ভুল সমস্ত কথাগুলোকে মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর সেই জিনিসগুলোকে মানুষরা অনুসরণ করে চলছে। একটা বিড়াল সে রাস্তা কাটবে না, সে কাটবেটা কি? একটা বিড়াল সে যখন যাচ্ছে, তাকে তো রাস্তাটা পার হতে হবে, তাহলে সে রাস্তা পার হবে না, সে পার হবেটা কি? সেটাকে যদি বলেন যে আপনি অশুভ, তাহলে আপনি শুভটা কি আপনার? ঈশ্বর তিনি প্রত্যেকটি দিন সৃষ্টি করেছে, দিনের শেষে তিনি বলেছেন উত্তম হয়েছে। তিনি বলেছেন উত্তম হয়েছে। তিনি বলেছেন উত্তম হয়েছে। কেন? যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন উত্তম হয়েছে। তাই আমরা আর কিছু সেখানটায় আমরা কোনো অশুভ শুভ বলে আমরা কিছু মানতে পারবো না। প্রত্যেকটি দিন শুভ দিন, প্রত্যেকটি দিন ভালো দিন, প্রত্যেকটি দিন উত্তম দিন। প্রত্যেকটি কাজে আমরা যাব, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বেরোবো, প্রত্যেকটি কাজ আমাদের শুভ হবে। আমরা পিঁপড়ের মতো যখন ঘর দিয়ে বেরোবো, যতই সমস্যা আমাদের রাস্তায় দেখা দিক না কেন, আমরা থমকে যাব না, দাঁড়িয়ে যাব না। আমাদের ঠিকানা হলো সেই প্রভু যিশুর পথে আমরা চলবো, এবং শেষ ঠিকানা অব্দি আমরা বিশ্বাসে স্থির থাকবো। আমরা প্রভুর পথে চলতে চলতে আমরা যেন অর্ধেক পথে যেন বিশ্বাসে কমজোরি না হয়ে পড়ি। আমরা প্রভু যিশুর শিষ্যকে দেখতে পাই, পিতর, যখন প্রভু যিশু তাকে ডাকলো যে তুমি এসো, আমরা দেখতে পাই চতুর্থ রাত্রিতে প্রভু যিশু তিনি সমুদ্রের উপর তিনি হাঁটতে হাঁটতে আসছেন। সেই সময় তার শিষ্যরা দেখে তারা ভয় পেয়ে গেছে, এ কি অপর ছায়া বলে তারা ভয় পেয়ে গেছে। তখন তারা শিষ্যরা যখন ভয় পেয়ে যাচ্ছিল, তখন যিশু বলল তোমরা ভয় পেও না, ইয়ে আমি। তখন পিতর বলেছিল যে প্রভু যদি আপনি হন, তাহলে আমাকে আপনার কাছে আসতে আমাকে আপনার কাছে আসতে আদেশ দিন। যিশু বলেছিল এসো। যিশু যখন ডেকেছে, পিতর সেই ডাকেতে যখন সে সমুদ্রের উপরে সেই তরল পদার্থের উপর পা দিল, সে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তাহলে যখন আপনাকে ঈশ্বর ডেকেছেন, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি এগিয়ে যাবেন। তাই তো আমার প্রচারের টাইটেল, আমি থামবো না, আমি থামবো না। যিশু যখন আমাকে ডেকেছে, আমি থামবো না। কিন্তু পিতর থেমে গেছিল, তাই সে বিপদে পড়েছিল, সে সমস্যা পড়েছিল, সে ডুবতে শুরু করেছিল। কিন্তু আমি থামবো না। আজকে এই প্রচারটা যারা শুনছেন, তারা নিজেদের মধ্যে গাঁট বেঁধে নিন যে আমরা থামবো না। আমাদেরকে যিশু ডেকেছে ঈশ্বরের সেবা করার জন্য, তার দাস হয়ে পৃথিবীতে পরিচর্যা কাজ করার জন্য। আমরা থামবো না, আমরা থেমে যাব না। ঈশ্বর আপনাকে ডেকেছে তার সেবা করার জন্য। তাই আপনার চলার পথে যতই সমস্যা আসুক না কেন, আপনি থমকে যাবেন না, আপনি থেমে যাবেন না। কেন? ঈশ্বর আপনাকে ডেকেছে। আপনি তার উপরে ভরসা রাখুন, আপনি প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখুন। পিতর অর্ধেক পথে গিয়ে, অর্ধেক রাস্তায় গিয়ে সে থমকে গেছিল, তার মধ্যে সন্দেহ প্রবেশ করেছিল, তার মধ্যে সন্দেহ এসে গেছিল। তাই সে মাঝ সমুদ্রে সে ডুবে যাচ্ছিল। আপনাকে যখন ঈশ্বর ডেকেছেন, আপনি থামবেন না, আপনি থেমে যাবেন না। যখন আপনি থেমে যাবেন, মনে জানতে হবে আপনার মধ্যে শয়তান কাজ করছে। পিতর সেই কি সমস্যার দিকে সে লক্ষ্য করেছিল, যিশুর আহ্বানের উপরে সে বিশ্বাস না করে সে সমস্যার দিকে তাকিয়েছিল, এবং সে সেই জায়গায় ডুবতে শুরু করেছিল। কেন?
তার মধ্যে এই সন্দেহটা জেগেছিল যে আমি তো একজন মানুষ, আমি কিভাবে এই সমুদ্রের উপর আমি হাঁটতে পারি, কিভাবে এই তরল পদার্থের উপর আমি হাঁটতে পারি। যখনই সে সন্দেহ করলো, সে ডুবতে শুরু করলো। খ্রিস্টের প্রিয় বিশ্বাস ঈশ্বরের সন্তানরা, যখন যিশু আপনাকে ডেকেছে এই পৃথিবীতে, আপনি সন্দেহ করতে পারেন না, আপনি ভয় করতে পারেন না। আপনি ভয় করছেন না, জানতে হবে ভয় আসে শয়তান থেকে, সাহস আসে ঈশ্বর থেকে। তাই তো ঈশ্বর বাক্যেতে লেখা আছে, আমি তোমাকে ভীরুতার আত্মা দিইনি, আমি তোমাকে ভীরুতার আত্মা দিইনি, আমি তোমাদেরকে সাহস, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা আমাদেরকে ঈশ্বর দিয়েছে। তাই আমাদের মধ্যে সাহস থাকবে, কেন পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আছে, আমরা সাহসের সহিত চলবো। আমরা ভয় পাবো না, আমরা থমকে যাব না, আমরা থামবো না, আমি থামবো না, আমি এগিয়ে যাব। হালেলুয়া, আমি এগিয়ে যাব, আমি থামবো না। কেন আমার ঈশ্বর আমাকে ডেকেছে, আমার ঈশ্বর আমাকে এই পৃথিবী থেকে তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। তার বাক্যেতে লেখা আছে, তিনি বলছেন, আমি পৃথিবীর শেষ সীমা থেকে তোমাকে আমি বেছে নিয়েছি, চয়ন করেছি আমার সেবা করার জন্য। ঈশ্বরের সেবা করার জন্য ঈশ্বর আমাদেরকে বেছেছে, আমাদেরকে চয়ন করেছে, আমাদেরকে মনোনীত করেছে। আমরা থেমে যাব না। আমরা সেই পিঁপড়ের কাছ থেকে শিক্ষা নিই, পিঁপড়ে থামেনি, পিঁপড়ে এগিয়ে চলেছে, তাই আমরাও এগিয়ে চলবো, শেষ দেখে শুনবো। তাই তো প্রভু যিশু বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে, সে জয়ের মাল পাবে, সে মুকুট পাবে, সেই পরিত্রাণ পাবে। যে শেষ পর্যন্ত যে স্থির থাকবে, যদি আপনি শেষ পর্যন্ত স্থির আছেন, তাহলে আপনি সেই জয়ের মুকুট পাবেন, আপনি বিজয়ী অপেক্ষা বিজয়ী হবেন। ঈশ্বরের সন্তানরা, আপনি যিশুর উপরে বিশ্বাস করুন, ঈশ্বরের উপরে নির্ভর করুন। তিনি আপনাকে ডেকেছেন। আপনার সমস্যা মনে তার সমস্যা, আপনার প্রবলেম মনে তার প্রবলেম। আপনার প্রবলেমকে ফেস করবে আপনি নন, আপনাকে শুধু ডেকেছে, আপনি তার পথে এগিয়ে যাবেন, আপনি তার কাজ করবেন। ঈশ্বর আপনার সমস্যা সমাধান করবেন। আপনি সেই জীবন্ত ঈশ্বরের উপর নির্ভর করুন এবং প্রভু যিশুর উপরে আপনি বিশ্বাস করুন। হালেলুয়া। পবিত্র আত্মার পরিচালনার উপর আপনি নির্ভর করুন, যে পবিত্র আত্মা আপনাকে পরিচালনা করছে, আপনাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে। পিতর দেখতে পাই, পিতর অর্ধেক পথ চলতে চলতে সে সন্দেহ করেছে, সে ডুবতে গেছে, সংসার ডুবা শুরু করেছে। সে কিন্তু আবার সেই জায়গা থেকে সে বিশ্বাসকে জাগিয়েছে এবং যিশুকে ডেকেছে, প্রভু আমাকে বাঁচাও। আর প্রভু আসলো, তার হাতকে ধরে বললো, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে, তুমি কেন সন্দেহ করলে। তাই আমরা পিঁপড়েকে দেখি, পিঁপড়ে চলতে চলতে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন, সে সেখান থেকে সে রাস্তাকে বের করে নেবে, সে কিন্তু সেই সমস্যা থেকে সে থমকে যাবে না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনিও থমকে যাবেন না, আপনিও থেমে যাবেন না। আপনাকে ঈশ্বর ডেকেছেন, তাই আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন, আপনি ঈশ্বরের উপর নির্ভর রেখে, প্রভু যিশুর উপরে বিশ্বাস রেখে, পবিত্র আত্মার পরিচালনার উপরে আপনি নির্ভর করে আপনি এগিয়ে চলুন। আপনার জীবনে কাজ পবিত্র আত্মা করবে, আপনি শুধু তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে চলুন। হালেলুয়া। আজকে থেকে আপনি বলুন, আমি থামবো না, আমি থামবো না, আমি থেমে যাব না। কেন আমাকে যে ডেকেছে, তিনি হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর সদাপ্রভু। আমি তার উপর নির্ভর করে এবং প্রভু যিশুর উপর বিশ্বাস করে আমি এগিয়ে চলবো, আমি থামবো না। হালেলুয়া। তাই যত সমস্যা আসুক, এ আমার নয়, প্রভু বুঝে নেবে। যত প্রবলেম আসুক, এ আমার প্রবলেম নয়, এ প্রভু বুঝে নেবে। যত ধরনের টেনশন আসুক, এ আমার নয়, প্রভু বুঝে নেবে। প্রভু আমাকে ডেকেছে তার পথে চলার জন্য, আমি বিশ্বাসের সহিত তার পথে চলে যাব। তাই আজকের এই প্রচারটা যারা শুনছেন, আপনারা নির্ধারিত করুন, আপনারা ডিসিশন নিন যে আপনারা থামবেন না, আপনারা এগিয়ে যাবেন। যখন ঈশ্বর আপনাকে প্রভু যিশুর মাধ্যমে আপনাকে ডেকেছেন, আপনি থামবেন না, আপনি এগিয়ে চলুন। আপনার সমস্যা সমাধান ঈশ্বর করবে, আপনি নন। হালেলুয়া। তাই ঈশ্বরের উপর নির্ভর করুন, প্রভু যিশুর উপরে বিশ্বাস করুন, পবিত্র আত্মার পরিচালনার উপরে আপনি নির্ভর করুন, এগিয়ে চলুন, আপনি থামবেন না, আপনি এগিয়ে চলুন। হালেলুয়া। তাই ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন যেখানে বাঙালি সেখানে যেন ঈশ্বরের বাক্য পৌঁছাতে পারে। হালেলুয়া। সবাইকে জয় যিশু।